বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ এপ্রিল মাসের 16 তারিখ, রোজ বুধবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার মিটফোর্ড এলাকা থেকে। একটা কাজে আসছিলাম মিটফোর্ডে, তারপরে চিন্তা করছিলাম এখান থেকে রাইড শেয়ারিংটা শুরু করব। তো ঘড়িতে যখন বাজতেছিল দুপুর 1:30, তখন আমি আসছিলাম মিটফোর্ডে, কিন্তু আমার কাজ শেষ করতে করতে এখানে প্রায় 3:30 বেজে যায়। তারপর আমি যখন রাস্তায় বেরোই, দেখি আকাশ পুরাই গাদলা, প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস চলতেছে, মানে যে কোনো সময় বৃষ্টি চলে আসবো। ওয়েদার রিপোর্টে দেখলাম যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার কথা ঢাকার মধ্যে। তো এই সব পরিস্থিতি দেখা আমি তো পুরাই চিপায় পড়ে গেলাম আর কনফিউজ হয়ে গেলাম যে এখন কি করুম, রাইড শেয়ারিং আজকে বের হবো নাকি হবো না। তো এই সব ভাবতে ভাবতে বৃষ্টির ফোঁটা টুকটাক পড়া শুরু হয়ে গেল। তাই আমি তো বুঝা গেলাম যে আজকে আর রাইড শেয়ারিং হইব না, চাঙ্গে উঠা গেছে রাইড শেয়ারিং। উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এমনি কয়দিন ধরে শরীরটা অনেক অসুস্থ ছিল, ঠিক মতো রাইড শেয়ারিং করতে পারি নাই। লাস্ট 2 দিন যাবত একটু রাইড শেয়ার করছি। আজকে একটু ভালো লাগতেছিল, ভাবছিলাম আজকে সারাদিন রাইড শেয়ার করুম, আর আজকে এই বৃষ্টিটা আসার ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে কার কার মনে আছে বা ভুলে গেছেন আমি জানি না, আমার প্রথম দিকের ভিডিওগুলোতে আমি একটা কথা প্রায়ই বলতাম যে সবকিছু আল্লাহর হাতে, রিজিকও আল্লাহর হাতে। তো এই জিনিসটা আমি সবসময় নিজেকে নিজে বলি এবং বিশ্বাস করি। তো কিন্তু অনেক দিন যাবত ভিডিওতে এই জিনিসটা বলা হচ্ছিল না, কিন্তু আজকে বলতেই হচ্ছে যে রিজিক আল্লাহর হাতে। আল্লাহ আপনার নসিবে যতটুকু দিবে আপনি ততটুকুই পাবেন, তাতে কমও পাবেন না, তাতে বেশিও পাবেন না। এই যে আজকে আমি রাইড শেয়ার করতে চেয়েছিলাম সারাদিন, কিন্তু হয়তো এখন পারবো না, কারণ বৃষ্টি এসে পড়বো একটু পরেই অনেক জোরে। আকাশের অবস্থা দেখছেন কি পরিমাণে কাদলা। তো যাই হোক, আমার কাছে মনে হয় আরো কয়েকদিন এরকম বৃষ্টি থাকবো, ওয়েদারেও এটাই দেখাইতেছে। তাই আমি ভাবতাছি যে 2টা রেইনকোট কিনুম, একটা আমার লেগা, একটা পিছনের যাত্রীর লেগা। আপনারা কি বলেন? আর রেইনকোট কেনার আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, তাই আপনারা একটু সাজেস্ট করেন কোন রেইনকোটটা পেলে ভালো হবে। চলেন আপনাদের এখন একটা মাল দেখাই, সেটা হলো এই যে রয়্যাল এনফিল্ডের দোকান। এই রয়্যাল এনফিল্ডের শোরুম কিন্তু বংশালের মধ্যেও আছে, এটা কিন্তু অনেকেই জানে না, তাই আর কি দেখায় দিলাম। তো আমি মনে মনে কইতাছিলাম যে রয়্যাল এনফিল্ডের যে পরিমাণে চাহিদা হয়তো আমি চিন্তা করছিলাম ওই পরিমাণ হয় নাই, কিন্তু এটা কইতে দেখে না সামনে দিয়ে একজন রয়্যাল এনফিল্ড চালায় আমার কাছাকাছি আয়া পড়বো। এই যে একটু সামনে হলে আমি ডাইনে মোচল্লমু, আর এই দেখেন আমার সামনে আয়া পড়বো এখন একটা রয়্যাল এনফিল্ড, একদম ক্লাসিকটা সিলভার কালার। আর সত্যি কথা বলতে রয়্যাল এনফিল্ডের এই কালারটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো অন্য কোনো দিন আবার রয়্যাল এনফিল্ডের ডিটেলসে একটা ভিডিও বানাবো মনে হয়। আজকে ভিডিওটা এ পর্যন্ত আমি শেষ করে দেই। নিলে আবার আপনারা আমার বাড়িঘর চিনা লেবেন। জানি ভিডিওটা আজকে ভালো লাগে নাই, তাও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।